সাধারণত যখন একটা জায়গার নামের মধ্যে সাউথ থাকে তখন আমরা ধরে নিই যে তার একটা নর্থও আছে, যেমন সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, বা সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া। তো এবার আমাদের শহরে তো একটা সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিও আছে, তাহলে কি একটা নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রিও আছে? আছে নয়, ছিল। ইনফ্যাক্ট পার্ক স্ট্রিটের মল্লিক বাজার মোড়ের কাছে আপনি আজকে একটা সেমেট্রি দেখতে পান। এক সময়ে এখানে 4টে সেমেট্রি ছিল। তো সেই বাকি 3টে সেমেট্রি তাহলে গেল কোথায়? সেই গল্পই আমি আপনাকে বলবো এবার। নমস্কার, আমার নাম দীপ অ্যান্ড ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি। এই গল্প শুরু করতে গেলে শুরু করতে হবে একেবারে কলকাতায় সাহেবদের আগমনের সময় থেকে। যে কোনো জায়গায় যখন একটি নতুন কমিউনিটি এসে বসবাস শুরু করে তাদের দুটি জিনিসের প্রয়োজন হয়। এক হলো পুজো করার একটা জায়গা, আর দ্বিতীয় হলো মৃতদেহ সৎকারের একটি জায়গা। বাঙালি হিন্দু যদি নতুন কোথাও বসবাস শুরু করে তাহলে তারা তৈরি করবে মন্দির আর শ্মশান। তেমনি সাহেবদের দরকার ছিল গির্জা আর গোরস্থান। গির্জা তারা তৈরি করেছিল আজকে যেখানে রাইটার্স বিল্ডিং, সেখানে। এই সেই গির্জা, এর নাম ছিল সেন্ট অ্যানস চার্চ। 1756 সালে যখন বাংলার নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন তখন লালদিঘিতে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে এই গির্জা ধ্বংস হয়ে যায়। কিন্তু গোরস্থান কোথায় ছিল? 1756 সালের একটি ম্যাপ আপনাদের দেখাই। ম্যাপের এক্কেবারে মাঝখানে রয়েছে দেখুন গ্রেট ট্যাঙ্ক, মানে আজকের লালদিঘি। লালদিঘির উত্তরে রয়েছে সেন্ট অ্যানস চার্চ অর্থাৎ রাইটার্স। সেন্ট অ্যানসের পশ্চিমে রয়েছে পুরনো ফোর্ট উইলিয়াম, যেখানে আছে আজকের জিপিও। সেখান থেকে আমরা যদি দক্ষিণের দিকে যাই তাহলে দেখুন একটা ডিচ আর একটা খাল বা খাঁড়ি মার্ক করা রয়েছে ম্যাপে। এইখানে রয়েছে আজকের কিরণ শঙ্কর রায় রোড, এবং এই খাঁড়ির ঠিক উত্তর দিকেই দেখুন মার্ক করা রয়েছে ব্যারিয়াল গ্রাউন্ড। এটাই ছিল কলকাতার প্রথম ইংরেজ গোরস্থান। 1767 নাগাদ এই গোরস্থান বন্ধ করে দেওয়া হয়। ততদিনে গোরস্থান ভরেও গেছে, আর তার ওপর আরেকটা সমস্যা হয়েছে। তখনকার সাহেব পাড়া মানে হোয়াইট টাউন গড়ে উঠেছিল এই এলাকাতেই। যে সময়ের কথা হচ্ছে তখন না ছিল পেনিসিলিনের মতো ওষুধ, না ছিল ট্রপিক্যাল ডিজিজ সম্বন্ধে জ্ঞান। কলকাতায় গড়পড়তা সাহেব 35 বছর বয়স পর্যন্তই বাঁচতেন। জনবসতির একেবারে মাঝখানে একটা গোরস্থান, আর রোজ কারুর না কারুর লাশ নিয়ে একটা করে ফিউনারাল প্রসেশন সেখানে যাচ্ছে। প্রত্যহ এই দৃশ্য দেখতে হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভয়ে ছিল কলকাতায় আর কেউ এসে কাজই করতে চাইবে না। ঠিক করা হলো শহরের বাইরে তৈরি করা হবে একটি নতুন গোরস্থান। কলকাতা শহর তখন কত ছোট ছিল ভেবে দেখুন, কারণ শহরের বাইরের সেই জায়গা ছিল আজকের পার্ক স্ট্রিট। কলকাতার ইতিহাসবিদ পি থাঙ্কাপ্পা নায়ার লিখছেন যে পার্ক স্ট্রিট অঞ্চলের পুরনো নাম ছিল বাদামতলা, কারণ এখানে নাকি অনেকগুলি আমন্ড গাছ ছিল। 1847 সালে ফ্রেডারিক ওয়াল্টার সিমসের তৈরি কলকাতার ম্যাপে আমরা যদি পার্ক স্ট্রিট মল্লিক বাজার মোড়টা দেখি, এখানে 4টি গোরস্থান দেখা যায়: সাউথ পার্ক স্ট্রিট, নর্থ পার্ক স্ট্রিট, মিশন গোরস্থান এবং ফ্রেঞ্চ গোরস্থান। এই 4টি গোরস্থানের জন্যই পার্ক স্ট্রিটের নাম ছিল ব্যারিয়াল গ্রাউন্ড রোড। 1767 সালে তৈরি হয় আজকের সাউথ পার্ক স্ট্রিট গোরস্থান। সাহেবপাড়া থেকে এটা এতটাই দূরে ছিল যে তখনকার পালকির বেহারারা এখানে আসার জন্য ডবল ভাড়া চাইতো। মানে তখনকার দিনেও টাকা বেশি লাগবে, ওখান থেকে ফাঁকা আসতে হয়, ব্যাপারটা ছিল আর কি। তখন যিনি ইংরেজদের প্রধান পাদ্রী বা চ্যাপলেন ছিলেন, তাঁকেও সরকার মাসে 30 টাকা করে দিত যাতে তিনি নিজের পালকি আর বেহারা রাখতে পারেন। এলাকা তখন ছিল জঙ্গল, ডাকাত আর বাঘে ভর্তি। পার্ক স্ট্রিট গোরস্থানে কাউকে কবর দিতে হলে মশাল জ্বালিয়ে কবর দেওয়া হতো যাতে বাঘ কাছে না আসে। 1785 সালে আজকের সাউথ পার্ক স্ট্রিট গোরস্থানের উল্টো দিকেই তৈরি হয় আরও একটি গোরস্থান, নর্থ পার্ক স্ট্রিট। এর আগে একটা রিলে আপনাকে টেরিটি বাজারের নাম কিভাবে হয়েছিল আমি বলেছিলাম। বাজারটি তৈরি করিয়েছিলেন এক ইটালিয়ান টাউন প্ল্যানার, যার নাম ছিল এডওয়ার্ডো টেরেটা। চন্দননগরের এক ফরাসি মেয়ে অ্যাঞ্জেলিকা ডি ক্যারিয়নকে বিয়ে করেছিলেন তিনি। তবে বিয়ের কয়েকদিন পরেই অ্যাঞ্জেলিকা মারা যান 1796 সালে। যেহেতু অ্যাঞ্জেলিকা ক্যাথলিক ছিলেন, তাকে প্রথমে কবর দেওয়া হয় বৈঠকখানার ক্যাথলিক গোরস্থানে। কিন্তু তার 2 বছর পরে
কিছু একটা ঝামেলা হয়, যার ফলে তাঁর দেহাবশেষ বৈঠকখানার গোরস্থান থেকে সরাতে হয়। তখন টেরেটা পার্ক স্ট্রিটের এই ছোট্ট প্লটটি কেনেন নিজের স্ত্রীকে নতুন করে কবর দেওয়ার জন্য, এবং তারপর কলকাতার ক্যাথলিকদের তিনি এই গোরস্থান ব্যবহার করতে দেন। 1907 সালে জুলিয়ান কটন লিখছেন যে টেরেটার তৈরি গোরস্থানে নানা দেশের মানুষের কবর ছিল, এমনকি সুদূর এলবা দ্বীপ, যেখানে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছিল, সেখানকার একজনের কবর পর্যন্ত এখানে ছিল। পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং এর অশ্বারোহী বাহিনীর সেনাপতি ফরাসি জন দে ফ্যাসোর স্ত্রীর কবরও ছিল এখানে। যেহেতু এখানে প্রথম কবর ছিল ফরাসি অ্যাঞ্জেলিকা দি ক্যারিয়নের, তাই হয়তো এর নাম হয়ে গেছিল ফ্রেঞ্চ সেমেট্রি। নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রির সঙ্গেই লাগোয়া ছিল মিশন সেমেট্রি। কটন লিখছেন যে এখানে একটি বিরাট বড় নীল কবরের নিচে শায়িত ছিলেন রেভারেন্ড জন জ্যাকারায়া কিয়ানান্ডার এবং তার স্ত্রী। কিয়ানান্ডার সুইডেনের লোক এবং কলকাতার প্রথম প্রটেস্ট্যান্ট মিশনারি। তিনি তৈরি করিয়েছিলেন লালবাজারের কাছে ওল্ড মিশন চার্চ। আর নর্থ পার্ক স্ট্রিট কেমন দেখতে ছিল সেই সেমেট্রি, তার একটা ছবি আমরা খুঁজে পাই। এই সেই ছবি। সাউথ পার্ক স্ট্রিটের থেকে ছোট হলেও বেশ কিছু ইম্পর্ট্যান্ট মানুষের কবর এখানে ছিল। তাদের মধ্যে প্রধান হচ্ছেন জেমস অ্যাকিলিস কার্কপ্যাট্রিক, যাকে নিয়ে উইলিয়াম ড্যালরিম্পল লিখেছিলেন তাঁর বই হোয়াইট মুগলস। তাছাড়াও ছিলেন রিচমন্ড থ্যাকারে, যার ছেলে বিখ্যাত ইংরেজ লেখক উইলিয়াম মেকপিস থ্যাকারের জন্ম হয়েছিল এই কলকাতাতেই। আর ছিলেন কোটিপতি ব্যবসায়ী জন পামা, যাকে বলা হতো দ্য প্রিন্স অফ মার্চেন্টস। কিন্তু এইসব গোরস্থান গেল কোথায়? স্বাধীনতার পরে ইংরেজ সরকার বলে যে সমস্ত সামরিক গোরস্থান ভারত জুড়ে রয়েছে তার রক্ষণাবেক্ষণের টাকা তারা দিতে পারে। কিন্তু আমি এতক্ষণ যে গোরস্থানগুলোর কথা আপনাকে বললাম, সেগুলো বেসিক্যালি প্রাইভেট, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা কাজ করতেন তাঁদের এবং তাঁদের পরিবারের লোকজনের কবর। এর খরচ ইংরেজ সরকার বহন করতে পারবে না। এদিকে পার্ক স্ট্রিট তখন প্রাইম প্রপার্টি, এবং এই গোরস্থানগুলো ভুতুড়ে পোড়ো অবস্থায় পড়ে রয়েছে। রাতে সেখানে লোক ঢুকে নেশা ভাঙ করছে। কিন্তু 4টে গোরস্থান মেনটেন করার খরচ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে দেওয়া অসম্ভব। সিদ্ধান্ত নেওয়া হয় যে 4টির মধ্যে 3টি গোরস্থান বেচে দেওয়া হবে এবং সেই টাকা দিয়ে মেনটেন করা হবে সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিকে। সেখানে উইলিয়াম জোন্স এবং ডিরোজিওর মতো মানুষের কবর রয়েছে। ফ্রেঞ্চ সেমেট্রির জায়গায় আজ রয়েছে এপিজে স্কুল। মিশন এবং নর্থ পার্ক স্ট্রিটের জায়গায় রয়েছে অ্যাসেম্বলি অফ গড চার্চ এবং মার্সি হসপিটাল। তবে কিছু ছোট ছোট জিনিস এখনো বাকি আছে। অ্যাঞ্জেলিকার কবরের ফলক আপনি আজ দেখতে পাবেন সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রির ভেতরে। কিয়ানান্ডারদের কবরের ফলক অ্যাসেম্বলি অফ গড চার্চ এর বেসমেন্টের দেওয়ালে গাঁথা রয়েছে। আর নর্থ পার্ক স্ট্রিটের একটি কবর আজও অক্ষত আছে। এই হচ্ছে সেই কবর, রবার্টসন পরিবারের কবর। এই কবরটি বেঁচে যাওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। এক হলো এটা একেবারে কোণে, কাজেই বাড়ি তৈরি করতে গেলে এটা না ভাঙলেও চলে। দ্বিতীয়, এই রবার্টসন পরিবারের একাধিক মানুষ চাকরি করতেন কলকাতা পুলিশে। পরিবারের 8 জনের কবর আজও এখানেই রয়েছে। তো তাহলে এই ছিল পার্ক স্ট্রিট এর হারিয়ে যাওয়া গোরস্থানের ইতিহাস। এই ব্যাপারে যদি আপনি আরও জানতে চান, নিজে আরও লেখাপড়া করতে চান বা আমায় ক্রস চেক করতে চান, আমার সমস্ত তথ্যসূত্র আমি দিয়ে রেখেছি আজকের ভিডিও ডেসক্রিপশনে। এই ব্যাপারে যদি আপনার আরও প্রশ্ন থাকে, সেসব প্রশ্ন আপনি করে যেতে পারেন কমেন্টসে। আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি দীপ, আর কলকাতার ইতিহাসের আরেকটা টুকরো নিয়ে আপনার সঙ্গে দেখা হবে সামনের সপ্তাহে আরেকটি ভিডিওতে। নমস্কার।